তোমাদের কাদের কাদের এই লোটে মাছটা খেতে ভালো লাগে অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু চলে আসছি লোটে মাছের ঝালের ভিডিও নিয়ে। তো এই মাছটা কিন্তু আমার খেতে ভীষণই ভালো লাগে, তার জন্য রান্না করে নিয়েছিলাম। প্রথমেই দেখে নিলে মাছগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলেই তাতে দিয়ে দিতে হবে টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। দিয়েই কিন্তু টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটাটা একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে ধনিয়া পাতা, আর ছিল কিন্তু পরিমাণ মতো হলুদ, লবণ আর সানরাইসের লঙ্কার গুঁড়ো। আরও কিন্তু একটা জিনিস দিয়েছিলাম, সেটা হলো সানরাইসের গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, এটা দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো তোমাদের কাদের কাদের লোটে মাছ খেতে ভালো লাগে অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এই মাছটা তোমাদের ওখানে কী নামে চেনো অবশ্যই করে কিন্তু সেটাও জানিও। তারপরেই দেখো কথা বলতে বলতে দিয়ে দিয়েছিলাম বেগুন আর আলু, দিয়েই কিন্তু ভালো করে ভেজে নিয়েছিলাম সবজিগুলো। তারপরে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে জল। যেহেতু লোটে মাছ, জল তো অবশ্যই উঠবে, তার জন্য করে কিন্তু সামান্য জল দিয়ে দিতে হবে। দিয়েই দিতে হবে মাছগুলো কিন্তু মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দেখবে কষাতে কষাতে জল উঠেছে, দেখতেই পাচ্ছ বলতে না বলতে কতটা জল উঠে গিয়েছে। তারপরে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। তারপরে দেখো কতটা জল উঠেছে। এই জলটা কিন্তু মরে গেলেই তরকারি রেডি হয়ে যাবে। ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা অবশ্যই করে ট্রাই করো। আজকের মতো কিন্তু টাটা।